আর শেয়ার করছি সরিষা বাটা দিয়ে হাতে মেখে একটা সবজি রান্না, সাথে ট্যাংরা পাবদা মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই এই রান্নাটা আমি দেখিয়েছি। এই রান্নার জন্য কিন্তু আমি সবজিটা এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, করলা, মূলা আর আলু। আলুটা একটু ছোটো হলে ভালো হয়। এভাবে গোল গোল করে কেটে দিতে হবে। সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি রেডি করে নিয়েছি আজকের রান্না। তো চলুন এখন রান্নায় চলে যাই। কড়াইয়ে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, যেহেতু হাতে মেখে দুটো রান্নাই করব আমি খুব ইজিতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সাথে কিন্তু একটু মৌরি আর জিরা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু একটু জিরা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে, এবং একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু লবণ দিয়ে চটকে এভাবে করে মেখে নিচ্ছি। কিন্তু এটা হাতে মেখে রান্না, এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। আর তাছাড়া হাতে মেখে রান্না যত মাখানো ভালো হবে, রান্নাটাও কিন্তু তত মজা হবে। আমাদের যারা অনেক ব্যস্ত, হাতে মেখে রান্নাটা বেশি ইজি হয় আমাদের জন্য। আর হাতে মেখে রান্না কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, পাতলা ঝোলের তরকারি। তো এভাবে করে কিন্তু মেখে নিয়েছি আমি সবজিটা। তো এভাবে করে আমি পানি দিয়ে দিলাম। এখন সরিষাটা কিন্তু অন্যভাবে একটু পানিতে মেখে নিচ্ছি, সরিষা বেশি নাড়বো না, এতে করে কিন্তু তরকারিটা তিতো হয়ে যাবে, সেই জন্য এভাবে করে দিয়ে দিলাম। এখন দেখুন তরকারিতে বলক চলে এসেছে। আমি হাই হিটে রান্না করছি। অন্য একটা কড়াইয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এভাবে করে, সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো আর সামান্য লবণ, আর জিরা আদা রসুন বাটা এভাবে করে দিয়ে দিয়েছি। তো এভাবে করে কিন্তু চটকে মেখে নিচ্ছি, কারণ এই রান্নাটা হাতে মেখে পাতলা ঝোল অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম সরিষার তেল। আমি সবসময় সরিষার তেল ইউজ করি, কারণ সরিষার তেলের রান্নাটা বেশি ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু আমি করে নিচ্ছি। আলু দিয়ে দিয়েছি, আলু পাতলা করে গোল গোল করে অল্প একটু আলু দিয়েছি, এটা অনেক ভালো হয় খেতে। তো এভাবে করেই কিন্তু আমি করে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিন্তু এভাবে করে কিন্তু মেখে মাছটা উঠিয়ে রাখছি। এই মাছটা কিন্তু আমি পরে অ্যাড করব, আগে আলুটা সিদ্ধ করে নেব। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে, এখন কিন্তু আমি হাই হিটে রান্না করছি, কারণ হাই হিটে রান্না করলে কিন্তু এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও শুকিয়ে যাবে। এদিকে কিন্তু আমার রসাটা হয়ে গিয়েছে। এটা একটা রসা সবজি, করলা মূলো আর আলু দিয়ে। এটা মায়ের অনেক পছন্দ, সেই জন্য আমাকে করতে হয়। আর তাছাড়া যারা করলা পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। তো এভাবে করেই কিন্তু আমি একটা সার্ভিং বাটিতে ঢেলে দিলাম। হয়ে গিয়েছে আমার রসা রান্না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটা যারা করলা ভালোবাসেন তাদের জন্য অনেক পছন্দের। এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুতে ভালো লাগে। এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হচ্ছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম, কারণ আমি আলুটা সিদ্ধ করে নিলাম 80%। এখন মাছটা দিয়ে কিন্তু আমি হাই হিটে রান্না করব। মাছটা দিয়ে দিয়ে হাই হিটে রান্না করছি, কারণ মাছটা তাছাড়া ভেঙে যাবে। খুব সফট একটা মাছ। এই মাছটা কী যে ভালো লাগে গরম ভাতে, পাতলা ঝোলের তরকারি। আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখবেন কতটা সুন্দর। তো এভাবে করে কিন্তু রান্নাটা করে নিলাম। হয়ে গিয়েছে আমার রান্নাটা, চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং বাটিতে আমি কিন্তু মাছটা ঢেলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পাতলা ঝোলের তরকারি আপনারা করে দেখবেন। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। আজকে দুটো রেসিপি খুব সহজ হইতে দেখিয়েছি, আশা করি ভালো লেগেছে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।